আসিয়া ডাক দিয়া কয় ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফিরআউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নিয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়া কি ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর আজ 100 বছর হলো, কোনো খবর নিলা না রে বাবা। কেউ কারো খবর নেয় না। হ্যাঁ, নেক আমলওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। আর যারা সন্তানেরও নেক আমলওয়ালা বানাইলা না, নিজেরাও নেক আমল করলা না, এই
অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও, আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে, ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য যখন দুইজন ফেরেশতা হাজির হবে, ওই গুনাহগার নাফরমান বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। ও ফেরেশতারা, আর একে সুযোগ দেওয়া যাবে না, একে ভালো করিয়া ধরো, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা? আরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, জাহান্নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা? আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী এত দামি, যার কোনো তুলনা নাই, আমার হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, ও নবী কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলে না, করো নাই। ও নবী তো কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। ও আয়েশা, জানো না কিয়ামতের দিন কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায় যাবে। একদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, একদিকে ওদিকে সূর্যের গরম। গুনাহগার নাফরমানের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়তে থাকবে। ওই সময় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন, উম্মতের ভুলিয়া গিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ওই সময় কি হালাত হবে? আপন আপন কেউ পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ভয়ঙ্কর হালাতের সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবীর কাছে উম্মতেরা যাবে, বলবে আমি পারবো না, আমার অবস্থা নিয়ে আমি আজকে বেকারার হয়ে গেলাম। উম্মতেরা শেষ সময় আমি মুহাম্মদের কাছে যখন আসবে, আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি তখন মাকামে মাহমুদ আল্লাহর কুদরতের দ্বারে সিজদায় পড়ে কান্না শুরু করব, আর বলবো, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হালাত হবে? আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আমি কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, জাহান্নামে থাকলে আমি জান্নাতের ভেতরে যাব না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ বলবেন, আপনি একটা উম্মত থাকলেও বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলো নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় লাইনে পানি পান করাবেন। ওরে নবীর উম্মতের দল, নবী যখন পানি পান করাবেন লাইনে দাঁড় করায় তার উম্মতের, হঠাৎ দেখবে কিছুক্ষণ পরে একটা পর্দা পড়ে গেল। ফেরেশতাদের বলবে, কি ব্যাপার? বলে, ওই পার্শ্বের উম্মত গুলো আপনার আসল উম্মত না। বলে, কেন?
বলে নবী, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর এরা দুনিয়ার তামাশায় পইরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, এরা আপনার ওই উম্মত। নবী তখন বলবেন সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, উম্মত বের হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমার পরে আমার আদর্শকে তোমরা বিকৃত করেছো। নবী যদি তাড়ায়া দেয় জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। আল্লাহ বলবে এদের জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমলনামা গুনাহগারের এমন ভাবে দিবেন, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বেনামাজি গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করে দাও, বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করো, পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা একদিকে, হাত ভিন্ন দিকে পড়বে কেমনে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা, আমার মাওলার কথা অবিশ্বাস করিও না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। নবী যদি কান্না করেন তোমার আমার কি উপায় হবে? আল্লাহর কাছে তওবা করে নাও। ও যুবকেরা, স্কুলে কলেজে পড়িয়াও তো তোমার মতো বান্দা নামাজির অভাব নাই। মনেরে বুঝাও রে মন, কয়দিন আর গুনাহ করব, আল্লাহ তো তাকায়া সব দেখতেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, মানুষ আমাকে মাওলানা বলে কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওদিকে ওমর নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষগুলো জীবনে হেদায়েতে আসবে না। এরা বয়ানের পরেও বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লাটা ভারী করবে। আর যারা ওমরের মেজাজওয়ালা, ময়দানে বসার পর গুনার কথা যখন স্মরণ হবে চোখের পানি বের হওয়া শুরু হয়ে যাবে, তখন মনে মনে নিবিড়ে কাঁদবে আর বলবে ও দয়ার মালিক, এই ময়দান থেকে গুনাহগার বানাইয়া ফিরাইয়া দিও না। গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না, গুনাহ নিয়া কবরে গেলে আযাব সইতে পারবো না রে আল্লাহ। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বি
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাত কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আমার কলিজার কত যুবক, আমার কলিজার ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। গুনার কারণে আজ জীবনটা নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবায় কত আনন্দ করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা কেউ জানে না। আমার অপরাধের খবর আমার আপনজনেরা যদি জানতো, কেউ আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, আপনি গুনার খবর জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আপনার দরজায় ফিরিয়ে আসছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, কবরে গেলে সাপের কামড় কেমনে সহ্য করব? আয় আল্লাহ তাআলা, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ।
নবী অন্য হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। জবান এক মারাত্মক অস্ত্র, চতুর্মুখী ধার। আবার এটা বড় নেয়ামত। জবান দিয়া আমার পরিচয় হয়েছে আমি একজন মানুষ। হায়ওয়ানে না তেক, পশুর থেকে মানুষকে আলাদা করেছে শুধু জবান। গরু, ভেড়া, বকরি, বাঘ, সিংহ বা পশু জাতীয় এদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আমাদের মতন আওয়াজ নেই, কথার আওয়াজ নেই। ওদের থেকে আমাকে পার্থক্য করে দিল হাত না জবানের আওয়াজ। আমার কথা আওয়াজ দিয়ে দিল যে আমি মানুষ। আমার চোখ করে নাই, হাত করেনি, আমার জবান। আবার মানুষের মধ্য থেকে আমাকে আলাদা করে বলল আমি একজন মুমিন। পরিচয়টা আমার হাত দেয়নি, চোখ দেয় নাই, জবান দেয়, কি বলে, পা দেয়নি, আমার জবান দিয়েছে। কেমনে? সব মানুষ হাত, পা, কর্ণ, চক্ষু, নাসিকা সব আছে। কে মুমিন কে মুমিন না জবানের আওয়াজ প্রমাণ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানের আওয়াজে কি প্রমাণ হলো আমি মুমিন না অমুসলিম? কথা বলেন। আমার এ জবান পরিচয় দিল আমি একজন মুমিন। আবার মুমিনদের মধ্য থেকে আমাকে আলাদা করে পাঠ করে জবান আমাকে বুঝাই দিল আমি মুমিনদের মধ্যে কিন্তু একজন আলেম। আলেম এটা পরিচয় কি আমার হাতে দেয়, পায়ে দেয়? কিসের দ্বারা? জবানের দ্বারা। জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি আলেম, আপনি আলেম না। আবার এই জবানের কথার মাধ্যমে প্রমাণ হবে আমি একজন ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমার বংশ কেমন বলে জবানের কথায় পরিচয় নাও। ওই যে একটা প্রবাদও আছে, ব্যবহারে বংশের পরিচয়। জবানের ব্যবহার আমাকে প্রমাণ করবে আমি আদবওয়ালা, আখলাকি নাকি বেয়াদব। জবানের কথায় পরিচয় করে দিবে আমার বংশ কেমন, আমার আখলাক কেমন, আমার আচরণটা কেমন। এজন্য আল্লাহ বারবার বলেন জবানকে কন্ট্রোল কর। কারণ এই বেঈমান থেকে ঈমানের খাতায় নাম লেখাতে যদি চাও, প্রথমে তোমার কাজ হলো জবানে কালেমা ঈমানের স্বীকারোক্তি দাও, ইকরার বিল লিসান। আবার তোমাকে ঈমানের খাতা থেকে নাম কেটে ফেলবে হাত না জবান। জবান দিয়ে একটা কথা বললেই কিন্তু প্রমাণ হয়ে যাবে তুমি মুমিন নাকি বেঈমান। যেমন এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি, নামাজ ঠিক মতো আদায় করি না, আছি না? এখন নামাজ আদায় না করা মানে সে বেঈমান। হ্যাঁ, নামাজ আদায় যারা করি না তাদের মধ্যে ভাগ আছে, মারাত্মক দুইটা ভাগ। একদল মুমিন আর একদল ঈমান হারা। কেমনে প্রমাণ হবে? আমি যদি জিজ্ঞাসা করি বাবা আপনি নামাজ কেন আদায় করেন না, ও জবান দিয়ে বলবে, ও কি বলবে, আমার চোখের দিকে তাকায় তুমি বুঝে নাও আমি রোজাদার, আমি নামাজি। জবান দিয়ে বলবে হুজুর নামাজ পড়া প্রয়োজন, জরুরি একটা বিধান, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করবেন, চেষ্টা আরো করব। কি বুঝলেন? নামাজ পড়ে না ঠিক, কিন্তু কি মুমিন। কি? আর একজন যুবকেরা জিজ্ঞাসা করলাম বাবা নামাজ কেন পড়ো না?
সাথে সাথে আমাকে জবাব দিল, নামাজ না পড়লে অসুবিধা কি? হ্যাঁ, নামাজ না পড়লে অসুবিধা কি? বুঝা গেল নামাজ আদায়ের প্রতি তার অনীহা। নামাজ পড়ে না, শুধু এতটুকু না, সে নামাজ পছন্দ করে না। এই তার জবানের কথায় প্রমাণ হয়ে গেল তার ঈমান এখন 0 পয়েন্টে চলে গেছে। পরিচয় কেমনে হইল? কি দিয়া? জবান। বারবার জবানের পরিচয়। মা বাবার সন্তান তুমি ভালো নাকি খারাপ, প্রমাণ হবে তোমার জবানের আওয়াজ। মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। কওলান কারীমার দ্বারা প্রমাণ হবে তুমি সভ্য আদবওয়ালা সন্তান। কওলান কারীমা আয় কওলান জামিলা, কওলান লায়্যিনান সাহলা, নরম ভাষা। আমার জবানের কথায় প্রমাণ করবে আমি মানুষটা আগুন নাকি পানি, আমি গরম নাকি ঠান্ডা। জবান। একদিকে মারাত্মক অস্ত্র, আবার বড় নেয়ামত। জবানের আবার এই জবানের একটা কথায় মুমিন থেকে মানুষ বেঈমান। যেমন বললাম নামাজ পড়ে না, আর একজনে বলে আমি নামাজ পছন্দ করি না। বলার সাথে সাথে কি হয়ে গেল? ঈমান চলে গেল। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি বলে আমি পছন্দ করি না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না। পর্দা করতে চায়, মনে আগ্রহ আছে, বিভিন্ন প্রতিবন্ধকতায় পারে না। আর একজনে বলে পর্দা না করলে অসুবিধা কি? সাথে সাথে বেঈমান হয়ে গেল। পর্দা না করা, পর্দা বিধানকে লঙ্ঘন করে বিরোধিতা করা। পর্দা না করা মুমিনের পরিচয়, অর্থাৎ না করলেও তার ঈমান আছে, করবে। কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না, আর বলতে হবে না তুমি বেঈমান, তোমার কথায় প্রমাণ হয়ে গেল তোমার ঈমান বিদায় হয়ে গেল। ভালো করে বুঝেন, একজনে ইসলামের রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। যে রাজনীতি করে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। বুঝেন বুঝেন। বলে ধর্মর সাথে রাজনীতির মধ্যে ধর্ম টানবা না, খবরদার। কেন? বলে আগুন আর পানি এক জায়গায় করা যাবে না। ভালো করে বুঝো। সেদিনও এক জায়গায় বলেছি, ঢাকায় জমিনে যত নীতি আছে, নীতি আদর্শ, সব নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলামী নীতি সুন্দর এবং শ্রেষ্ঠ নীতি। জমিনে এমন পরিপাটি। সবার আগে জবানের আচরণ। সালাম দাও, সালাম মানে কি?
সালাম মানে কি? আমি যখন বললাম আসসালামু আলাইকুম, অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সে বলবে কি? ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। দুদিক থেকে যখন শান্তির দোয়া চলবে, মাঝখানে আর অশান্তি আসার সুযোগ নাই। এর নাম কি? ইসলাম। ইসলাম বলে, ও বড়রা, ছোটদেরকে মায়ার নজরে দেখো। ও ছোটরা, বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। দুনিয়ার সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখেন, জীবনে বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। ছোটরা যদি বড়দের দিকে শ্রদ্ধার নজরে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। বুঝেননি? বড়রা ছোটর উপরে মায়া থাকলে জুলুম করবে না, ছোটরা বড়দের উপরে ভক্তি থাকলে বেয়াদবি করবে না। এ শিক্ষা কে দেয়? কে দেয়? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আমি কোন দলের নেতা হয়ে বসছি? মাহফিল কোন দলের? বরং আমি প্রচলিত কোন ইসলামী রাজনীতির কোন দলের দায়িত্বে নাই। বাকি আমি কথা বলতেছি আমার জীবনের মূল জায়গায় ইসলামকে শ্রদ্ধার সাথে রেখে এরপরে কথা বলতেছি। আমার সব কিছুর মূল আমার ইসলাম। আমি ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। ইসলামের অর্থনীতির মতো পবিত্র অর্থনীতি দুনিয়াতে আর নাই। ইসলামী সমাজনীতির মতো পবিত্র নীতি জমিনে নাই। ইসলামের পরিবার নীতি এক একটা যদি আলোচনা করা হয়, কে বলে কয় ইসলামী অর্থনীতি নাই। অথচ আল্লাহর কসম করে সেদিনও বলছি ঢাকার এক জায়গায়, আল্লাহর জাতের কসম, এ জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এ জমিন থেকে দারিদ্র বিমোচন হবে না। খয়রাতি আরো খয়রাতি হবে, সব ফকির হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ইসলামী অর্থনীতির এক মূল পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম করজান হাসানা। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম সাদাকাতুন জারিয়া। যাকাত যদি পাই পাই হিসাব করে আদায় করা হয়, আমার দেশে যাকাত 99% দেওয়া হয়, 1% আদায় হয়। আল্লাহ কয় যাকাত আদায় করো, দেইও। যাকাত দাও বলে না, আদায় করো। দেওয়াও বুঝে না, আদায়ও বুঝে না। যারা যাকাত দেয় না ঠিক মতো, যাকাত দেয়াটাকে অনেকে জরিমানা মনে করে, কিয়ামতের আলামত। ইসলামী অর্থনীতি যদি চালু হয়, 10 বছর টাইম, পরিপূর্ণ যদি অর্থনীতি চালু হয়, এদেশে আর দারিদ্র বিমোচন থাকবে না, কোন দরিদ্র থাকবে না। কিন্তু বুঝি না অর্থনীতি কি। সমাজনীতি চালু হবে, জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, কারো দোষ পেছনে বলা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। জবানের পাওয়ার কত, এই জবানটারে কন্ট্রোল করো। জবানের কথায় প্রমাণ করে দিলাম আমি একজন আলেম, আমি একজন মানুষ, আমি একজন আদবওয়ালা মানুষ।
জবানটারে কন্ট্রোলে নাও। এই জবান দিয়া যখন একটা কথা বলিয়া অপরিচিত একটা মেয়েকে বলে আলহামদুলিল্লাহ তোমাকে কবুল করেছি, অপরিচিত মেয়েটা এখন সাক্ষীর সামনে হয়ে গেল স্ত্রী। হাতে বানাইলো না জবানে। আবার যদি জবানটা ঘুরাইয়া ওই আপন স্ত্রীকে বলে তালাক, আছে না গেছি গা, বিদায় করলো কে? জবান। এজন্য আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। জবান বড় দামি এক সম্পদ, আবার ভয়ঙ্কর অস্ত্র। বিচারপতি বিচারের জায়গায় বসে জিহ্বাটা নাড়ায় ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস, ফুলের মালা গলায়। এই জিহ্বা দিয়ে আবার বাম দিকে জিয়া যদি বলে ওরে ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ, জেলখানায় চলে গেছে, 15 বছর পরে জেল থেকে বের হইছে, রিপোর্ট দিয়া কয় 15 বছরে কোনো দোষ তার পাওয়া যায় নাই। তাহলে তারা কারে মিথ্যা মামলা দিয়া কারা তারে জেলে ঢুকাইলো? তাকে ঢুকাও 15 বছর। কি মিথ্যা মামলা যারা দেয় তাদের জেলখানায় দাও, দেশে মিথ্যা মামলা হবে না, নিরীহ নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। ভাইরা আমার, জবানের কথায় আপন পর হয়ে যায়, বন্ধুটাও শত্রু হয়ে যায় জবানের একটা কথার দ্বারা। নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো উপকার ছাড়া ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি না, চোখের দ্বারাও ক্ষতি না, জবানের কথার দ্বারাও ক্ষতি না। জবান বড় দামি এক সম্পদ। এই একটা জবানের কথা আমাকে কত উপরে উঠায় দেয়, আবার এই জবানের কথার দ্বারা মানুষ হিরো থেকে জিরো হয়ে যায়। জবানের কথা আবার দেখো এটা কত বড় নেয়ামত। দুনিয়াতে আসার পরে জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কোনদিন জিহ্বা ব্যথা করে না। কেমন এক নেয়ামত আল্লাহ দান করেছেন। এত কথা এত কথা, মেশিন চলে, মাইক কথা বলা হয়, মেশিনই আমার কথা মাউথ থেকে টেনে নিয়ে হর্ন থেকে ইউনিটের মাধ্যমে বের করে। মেশিনটা বাতাস দিতেছে, ফ্যান দিয়া গরম হয়ে গেলে না জানি আবার দীর্ঘ টাইমে আগুন লেগে যায়। কিন্তু জিহ্বা নামের মেশিন এত বছর পর্যন্ত যে চলতেছে চলতেছে চলতেছে, হাজারো লাখো কোটি কথা সাপ্লাই হয়। এই মেশিনটা কে ঠান্ডা করে, কে তেল পেট্রোল অকটেন কে দিল? কোনদিন জিহ্বা ব্যথা করে না। এই জিহ্বা ঘুমের মধ্যেও চলে, ঘুমের মধ্যেও চলে। এমন জিহ্বার আওয়াজ, এত সুন্দর একটা মেশিন কে দিছে খুঁজো, খুঁজা খুঁজা বের করার চেষ্টা করো তিনি কে। খোঁজার পরে দেখবা তিনি আর কেউ না, তিনি আমার দয়ার মালিক, আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। কিছুক্ষণ বসবেন তো নাকি? আপনি বয়ান নিতে চাইলে আমি দিব না, জোর করে দেওয়ার কি আছে? বুঝেন না কথা? আপনি চাইলে আমি কষ্ট করেও করতে পারি, আর আপনার চাওয়ার উপরে আল্লাহ আমাকে দিবেন।
এখানে বক্তার কোনো মাস্তানিতে ওয়াজ হয় না, আওয়াজ হয়, আওয়াজ। বক্তার বাহাদুরিতে কি হয়? আওয়াজ হয়, ওয়াজ হয় না। বলে ওয়াজ আর আওয়াজ মানে? বলে ওয়াজ যখন শুরু হয়ে যাবে বক্তার, সেখানে দুইটা পুঁজি লাগবে, না হয় ওয়াজ হবে না আওয়াজ হবে। দুই পুঁজির এক হলো আমার মালিকের ডাইরেক্ট রহমত, দ্বিতীয় হলো শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আপনাদের আকর্ষণ চুম্বকের মতো আমার কথা টানবে। এলেম আমলের বাহাদুরিতে আওয়াজ হবে, ওয়াজ হবে না। যখন ইখলাস দিয়া যখন চুম্বকের মতো কথা টানবে, আর আলোচক যখন ইখলাস নিয়ে কথা বলবে, তখন দিলের মধ্যে গিয়ে যখন আসর শুরু হয়ে যাবে, অ্যাকশন শুরু হবে, ঠান্ডা মানুষটা হঠাৎ করে দেখা যাবে চোখের কোঠায় পানি হাজির, কান্না শুরু হয়ে যাবে। বেতের বাড়ি দিলে কান্না আসে না, কোরআনের আঘাত আর আঘাত। অপারেশন চলে তো কোরআনের বাগানে, হৃদয়ের মাঝে অপারেশন, আল্লাহর মোহাব্বতের অপারেশন চলে। দিলটা নরম হয়ে গেছে, চোখের থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। যেই মানুষটা বেতের বাড়িতেও কাঁদে না, কোরআনের বাগানে বৈশা কান্না করে, গুনাহগার গুনার কথা স্মরণ করে তওবা করে, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর গুনাহ করব না। জীবনে মসজিদে যায় না, ফজরে গিয়া মসজিদে সবার আগে হাজির হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য আপনাদের আগ্রহ থাকলে কিছু কথা বলা যায়, আর বলবো কি তাও তো জানি না, বলবো কি তাও তো জানি না। কোন কথার পরে কি বলবো তা কি আমি মুখস্থ করা সম্ভব? কার কুদরত? কোন কথার পরে কোন কথা আসবে, কোন কথার পরে কোন কথা, কোনটার পরে কোনটা কেমনে বলা হবে, কিভাবে সাজায় বলা হবে তাও জানি না। সব আমার আল্লাহর কুদরত। এখানে কত লাইনের মানুষ, ডাইনে এক ধরনের, বামে এক ধরনের, চতুর্মুখী মানুষ। এখানে অভাব নাই, হার লাইনের মানুষ। সব মানুষের অন্তরকে টু দি পয়েন্টে রেখে কথা বলা, এটা আমার মালিকের কুদরত ছাড়া কখনোই সম্ভব হবে না। আমার মালিকের কুদরত। জবান এমন এক নেয়ামত, এই জবান এত দামি এক সম্পদ। এই জবানের কথা দিয়া বান্দা আল্লাহর মোহাব্বতের নাম বলবে, আল্লাহরে ডাকবে, আল্লাহর জিকির করবে। জিহ্বা দিয়া যখন বলে আল্লাহ, সাথে সাথে আরশে আজিমের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। আমার আল্লাহ তো তাকায় আছেন, কখন বান্দা জিহ্বা নাড়ে আমার একটা আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ তো তাকায় আছে। তোমার হাত দিয়ে কখন আল্লাহ লেখবা না, চোখ দিয়ে দেখবা না, জবান দিয়ে তুমি যখন ইকরার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকায় থাকেন। বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেও, মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়। বাচ্চা যখন একবার আম্মু বলে ডাক দেয়, মা শুনিয়াও জবাব দেয় না। কেন? মা চায় তুই বারবার আম্মু 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 বলবি। যতবার আম্মু বলে ডাকবি তত মায়া বাড়বে, তত মজা লাগে। এটা মা না হইলে বোঝানো সম্ভব। সন্তান বাবাকে যখন আব্বু বলে ডাকে, বারবার ডাকে তো মজা পায়। মা শুনিয়াও জবাব দেয় না, কেন? তুই আবার ডাক দে। আম্মু কয় আবার ডাক, আবার ডাক। এদিকে বাচ্চার মধ্যেও কিন্তু মায়া বাড়তেছে, আম্মু কেন সাড়া দেয় না? এক ডাক, দুই ডাক, কিছুক্ষণ পর বাচ্চা এখন ডাকের সাথে একটু চোখে পানি, ডাকের সাথে আবার চোখে পানি। বাচ্চা কাঁদতেছে, এবার মায়ের মায়া বাড়ছে না কমছে? মা এতক্ষণ শুধু আওয়াজ পাইছে, কান্নার আওয়াজ না, শুধু ডাক আম্মু আম্মু, কোনো আওয়াজ নাই।
মা শুনছে, জবাব দেয় না। যখন কান্না জড়িত কণ্ঠে বাচ্চা আম্মু বলে কান্না করে, মায়ের যত কাজ থাক না কেন সব ফালাইয়া দৌড়ায় বাচ্চার কাছে আসে, বাচ্চাটারে কোলে নেয়, আদর দেয়। আল্লাহ বলেন ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর কুদরতি অন্তরে 99 গুণ মায়া জমানো। বান্দা তুই মাকে যখন ডাকো মায়ের মায়া বাড়ে, আর আমি আল্লাহরে যদি তুই ডাকো আমার মায়া কেন বাড়বে না? তুই যত ডাকবি তত আমার মায়া বেড়ে যাবে। এমন একটা সময় আসবে তোর সাথে আর আমার সাথে যত ডাকবি তত কাছে আগাইতে থাকবে। তুই 1 হাত আগাবি আমার রহমত 2 হাত আগায় যাবে। তুই যখন 2 হাত আগাবি 1 বিঘা হাঁটতে থাকবি আমার রহমত দৌড়াবে তোকে আগায় নেওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা তুমি যখন চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলে আমি অনেক রাস্তা খুলে দেই, যে কোনো রাস্তা দিয়ে হাঁটবি, আগাইতে থাক, সামনে গিয়ে দেখবি সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমার স্ত্রী নাই, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ তাকায় থাকি, তুই তোর জিহ্বা দিয়া মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি তখন তাকায় আছি, জিহ্বা তো তোর মায় বানায় নাই, জিহ্বা দিয়া কথা বলার শক্তি তোর বাবায় দেয় নাই, জিহ্বা বানাইছি আমি, কথা বলার শক্তিও দিলাম আমি। তুই মাকে ডাক বাধা নাই, বাবাকে ডাক বাধা নাই, ফাঁকে ফাঁকে জিহ্বা দিয়া যদি একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে এত মায়া, আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ পাক চাই তুই আমার কাছে আয়, আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দাগুলো খুলিয়া আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব। আয় গোলাম আয়, ওরে আমার রাস্তা ছাড়া তোর আর আরামের রাস্তা নাই। আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো, আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়ে তুমি যত ডাকবা তত আগায় যাবা। একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে, একটা সন্তান অন্যায় করে যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আম্মু ভুল করেছি মাফ করে দাও, ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না। একটা ছাত্র যদি চোখের পানি ছেড়ে বলে ওস্তাদ আমাকে মাফ করে দেন, ওই ওস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না। ওই ওস্তাদের মায়া, মায়ের মায়া, বাবার মায়া তো 1%, একমাত্র 1 গুণ, বাকি 99 গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা। আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি সারিয়া আল্লাহ কয়া ডাক দিবি, এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই, তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ, কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো, তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ বারবার ডাকে রে বাবা, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা, এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত বাজে কথা বললা। জিহ্বাটা এত বড় নিয়ামত, আমার মালিকের দেওয়া নিয়ামত, এই
জবানটারে কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা মাওলারে ডাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদের আমল করবা, ইস্তেগফারের আমল করবা। কিন্তু এই জিহ্বা দ্বারা বান্দা তাকায় দেখো, মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো। এই জিহ্বাটা নাড়ায় নাড়াইয়া কত গীবতের আওয়াজ দিয়েছো। এই জিহ্বা নাড়ায় নাড়ায় কত মিথ্যা, কত গালি দিলাম, বাজে গল্প করে সময় কাটাইলাম। ওরে বান্দা, কার দেওয়া জিহ্বা দিয়া মিথ্যা বলি, কার দেওয়া জিহ্বা দিয়া অন্যের গীবত করি, কার দেওয়া জিহ্বার নেয়ামতটাকে অন্যের কাজে ব্যবহার করি, কার দেওয়া এত সুন্দর জিহ্বার নেয়ামত আমি অপচয় ভাবে কথা বলে নষ্ট করি। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে। ব্যবসায়ী বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করো, ব্যবসা করো, নামাজ পড়ো, জিহ্বা দিয়া দরুদ পড়ো, ইস্তেগফার পড়ো, জিকির আজকার করো। বান্দা, তুমি গাড়ি চালাও, জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো। তুমি গাড়ি চালাও, হাতে কাজ, পায়ে কাজ, জবানে কোনো কাজ নাই, জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা